আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন ব্যক্তির কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়, যার কারণে আপনারা অনেকেই বিভিন্ন সময় কোয়েশ্চেন করেন যে টিন সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা টিন সার্টিফিকেট কীভাবে নিতে হয় সেই বিষয় নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। তো আজকের এই ভিডিওটাতে আপনি ঘরে বসে কীভাবে একটা টিন সার্টিফিকেট নেবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টাকা খরচ না করে, সেই বিষয়টা কিন্তু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন বা আমাদের অ্যাকাউন্টটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক কীভাবে আপনি একটা টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে আপনার টিন সার্টিফিকেটটা সংগ্রহ করবেন। তো আপনি কম্পিউটার দিয়ে করতে হবে সেরকম কিন্তু কথা নেই, আপনি চাইলে আপনার মোবাইল ফোনটা দিয়েও কিন্তু একই কাজটা করতে পারবেন। আপনাদের বড় স্ক্রিনে যাতে সবগুলো ভালোভাবে বোঝাতে পারি, যাতে ভালোভাবে দেখাতে পারি, এই জন্যই মূলত কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাইটা করে দেখানো। তো আপনি আপনার মোবাইল অথবা ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে চার্জ করতে হবে টিন সার্টিফিকেট। তো টিন সার্টিফিকেট চার্জ করলে কিন্তু সাথে সাথে এই টিন সার্টিফিকেট নেওয়ার ওয়েবসাইটটা কিন্তু সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনি ওয়েবসাইটটা সিম্পলি ওপেন করে নেবেন। তো আমরা ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর আপনি যেহেতু টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি হোম লগ ইনের পরে রেজিস্টার নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন, ওই আইকনটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করার জন্য একটা কিন্তু তারা ফর্ম দিয়ে দিয়েছে। তো এই ফর্মটা মূলত আপনাকে ফিল আপ করতে হবে। তো ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার একটা ইউজার আইডি দিতে হবে। তো ইউজার আইডি দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজের নামের সাথে কিছু সংখ্যা যুক্ত করে কিন্তু আপনি আপনার ইউজার আইডিটা দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে সর্বপ্রথম একটা ইউজার আইডি টাইপ করে দিচ্ছি। তো ইউজার আইডিটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কমপক্ষে কিন্তু 8 ডিজিটের হতে হবে। তো আমরা এখানে সর্বনিম্ন 8 ডিজিটের একটা পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে পাসওয়ার্ডটা আমাদেরকে আবারও রিটাইপ করতে হবে। তো এর পরবর্তী বক্সে আমরা পাসওয়ার্ডটা আবারও রিটাইপ করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা রিটাইপ করে দেওয়ার পর এর পরবর্তী বক্স আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশ্চেন নামে কিন্তু একটা অপশন আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা কোয়েশ্চেন আপনি সিলেক্ট করে দেবেন। এর পরবর্তী বক্স আপনাকে সেই কোয়েশ্চেনের কিন্তু আনসারটা দিতে হবে, কেননা পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হয় তখন কিন্তু আপনি এই কোয়েশ্চেনের আনসারটা দিয়ে সহজে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন। তাই অবশ্যই আপনার এখানে কোয়েশ্চেনটা সিলেক্ট করবেন, সেই সাথে কোয়েশ্চেনের আনসারটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনি আনসারটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারেন। তো এখান থেকে আমি প্রথম অপশনটাই বা প্রথম কোয়েশ্চেনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে সিকিউরিটি আনসারের মধ্যে আমরা আমাদের বিলেসের নেমটা টাইপ করে দিচ্ছি। তো বিলেসের নেমটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনার কান্ট্রি নেমটা কিন্তু এখানে অটোমেটিক তারা নিয়ে নিয়েছে। তো কান্ট্রি নেমটা আপনাদের আর কিছুই করতে হবে না। আপনার যদি অন্য কান্ট্রি হয় সেক্ষেত্রে আপনি সেই কান্ট্রিটাও সিলেক্ট করে দিতে পারেন। বাংলাদেশ বেশিরভাগই তো হবে বাংলাদেশ, সেক্ষেত্রে আপনাদের আর কিছুই পরিবর্তন করতে হবে না। দেন আপনার কান্ট্রি নেমের পর একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বারটা টাইপ করার ক্ষেত্রে অবশ্যই আপনি রেগুলার ইউজ করেন, বর্তমানে আপনার কাছে আছে এরকম একটা মোবাইল নাম্বার আপনি এখানে টাইপ করে দেবেন। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এর পরবর্তী বক্সের মধ্যে। তো ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে এখানে একটা ক্যাপচা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো সেই ক্যাপচাটা মূলত আপনাকে এর নিচের বক্সটাতে টাইপ করে দিতে হবে। যদি ক্যাপচারটা আপনি না বুঝে থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ট্রাই অ্যানাদার অপশনটার উপরে ক্লিক করে চাইলে আপনি ক্যাপচারটা পরিবর্তনও করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে ট্রাই অ্যানাদারে ক্লিক করে ক্যাপচারটা পরিবর্তন করে নিলাম। দেন এর পরবর্তী বক্সে আমরা ক্যাপচারটা টাইপ করে দিচ্ছি। তো ক্যাপচারটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে আমরা রেজিস্টার আইকনে ক্লিক করতাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে মূলত আপনার যে নাম্বারটা আপনি কিছুক্ষণ আগে দিয়েছিলেন সেই নাম্বারটাতে একটা 6 ডিজিটের ওটিপি কোড যাবে, অ্যাক্টিভেশন কোড। তো সেই কোডটা আমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তো আমাদের নাম্বারে দেখতে পাচ্ছি কোডটা চলে এসেছে। তো কোডটা আমরা এখানে টাইপ করে দিচ্ছি। তো কোডটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাক্টিভেট আইকনটাতে ক্লিক করে দিলাম।
তো অ্যাক্টিভেট আইকনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর এখন আমাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখান থেকে আমরা হোমের পরে লগ ইন আইকনটাতে ক্লিক করে দিলাম। তো লগ ইন আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। তো সর্বপ্রথম বক্সের মধ্যে আমরা আমাদের ইউজার আইডিটা টাইপ করে দিচ্ছি। তো ইউজার আইডিটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তী বক্সে আমাদের পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে। তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দুইটাই টাইপ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে লগ ইন আইকনে ক্লিক করে দিলাম। লগ ইন আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমাদের কি অ্যাকাউন্টটা আবার রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে ক্লিক হেয়ারে আমরা ক্লিক করে দিলাম। তো এখান থেকে ক্লিক হেয়ার আইকনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম করদাতার ধরনটা সিলেক্ট করে দিতে হবে। তো করদাতার ধরনটা সিলেক্ট করার জন্য এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি অপশনটাই সিলেক্ট করে দিলাম। তো ইন্ডিভিজুয়াল বাংলাদেশি অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে করদাতার ধরনের বি নাম্বারে আপনাকে সিলেক্ট করতে হবে একটা অপশন। তো এখানে আমরা করদাতার ধরনের বি এর মধ্যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি অপশনটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশনের ধরনটা সিলেক্ট করতে হবে। তো এখানে নিউ রেজিস্ট্রেশনের যেটা সিলেক্ট করা আছে সেটাই রেখে দিবেন, আর পরিবর্তন করার দরকার নেই। দেন এর পরবর্তীতে আপনার যে আপনি টিন সার্টিফিকেটটা নিচ্ছেন মূলত সেই টিন সার্টিফিকেটটা কোন উদ্দেশ্যে নিচ্ছেন সেই উদ্দেশ্যটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আদার অপশনটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে মূলত আপনাকে আপনার আয়ের উৎসটা সিলেক্ট করতে হবে। আপনি মূলত কোন উৎস থেকে আয় করে থাকেন সেই উৎসটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আয়ের প্রধান উৎসটা সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আমাদেরকে ইনকামের লোকেশনটা মূলত এখানে সিলেক্ট করতে হবে। আমরা কোন জায়গা থেকে ইনকাম করে থাকি সেই লোকেশনটা তারা দিতে বলতেছে। তো এই জন্য আমরা এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। দেন এর পরবর্তীতে আমরা চট্টগ্রামের কোন জায়গা থেকে মূলত ইনকামটা করে থাকি সেই জায়গাটার নাম এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা চট্টগ্রামের যে উপজেলা থেকে ইনকামটা করি সেই উপজেলার নামটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা গো টু নেক্সট আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ফর্ম চলে এসেছে। তো এই ফর্মটা আমাদেরকে মূলত আমাদের ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে ব্যক্তিগত ইনফরমেশনগুলো দিতে হবে। দেন এর পরবর্তীতে আমাদেরকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা দিতে হবে। তো আমরা ব্যক্তিগত তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে প্রথমে করদাতার নামের মধ্যে আমাদের নিজের নামটা আমরা টাইপ করে দিচ্ছি। তো নামটা টাইপ করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিন্তু আপনি টাইপ করে দেবেন। তো আমরা নামটা টাইপ করে দিলাম। নামটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। জেন্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তী বক্সে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটাও টাইপ করে দিলাম। তো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। তো জন্ম তারিখ সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা প্রথম বক্সের অ্যারো আইকনের উপর ক্লিক করে জন্মদিনটা সিলেক্ট করে দিলাম। দেন এর পরবর্তী বক্সে অ্যারো আইকনের উপর ক্লিক করে জন্ম মাসটা সিলেক্ট করে দিলাম। দেন এর পরবর্তী বক্সে অ্যারো আইকনের উপর ক্লিক করে জন্ম বছরটা সিলেক্ট করে দিলাম। তো জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন পিতার নাম। তো এখানে আমাদের পিতার নামটাই টাইপ করতে হবে। তো আমরা পিতার নামটা টাইপ করে দিচ্ছি। তো পিতার নামটা টাইপ করে দেওয়ার পর মাতার নামটা আমাদেরকে এখানে টাইপ করতে হবে। তো আমরা মাতার নামটাও টাইপ করে দিলাম। তো পিতার নাম মাতার নাম দুইটা টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই স্ত্রী অথবা স্বামীর নাম এখানে টাইপ করতে হবে। তো আমাদের যেহেতু টাইপ করতে হচ্ছে না সেক্ষেত্রে আমরা টাইপ করতেছি না। দেন আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। কিছুক্ষণ আগে আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা, সেই সাথে আপনার জিমেল আইডিটাও কিন্তু এখানে চলে আসবে, আপনি কিছুক্ষণ আগে যে জিমেল আইডিটা দিয়েছিলেন। তো আমাদের সবগুলোই এখানে ঠিকঠাক আছে। এর পরবর্তীতে আপনাকে আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে। তো বর্তমান ঠিকানা দেওয়ার ক্ষেত্রে এখানে আপনার কান্ট্রি নেমটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করাই আছে। এর পরবর্তীতে আমাদেরকে অ্যাড্রেস লাইন 1 এবং 2 এর মধ্যে আমাদের বর্তমান ঠিকানাটা টাইপ করে দিতে হবে। তো 1 এর মধ্যে আমাদের বাড়ির নাম এবং গ্রামের নামটা আমরা টাইপ করে দিচ্ছি। তো আমাদের বাড়ির নাম এবং গ্রামের নামটা টাইপ করে দেওয়ার পর 2 এর মধ্যে আমাদের বিভাগ, জেলা, উপজেলাটা আমরা টাইপ করে দিচ্ছি। তো বিভাগ, জেলা, উপজেলাটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আমাদেরকে আমাদের ডিস্ট্রিক্ট বা স্টেটটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো আমরা আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। দেন এর পরবর্তীতে আমাদেরকে থানাটা সিলেক্ট করতে হবে। তো আমরা থানাটাও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে পোস্ট কোডটা টাইপ করে দিতে হবে। তো আমরা আমাদের পোস্ট কোডটাও টাইপ করে দিলাম।
ফোর্স কোডটা টাইপ করে দেওয়ার পর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনি বক্সটাতে টিকমার্কটা এনেবল করে দেবেন। সাথে সাথেই কিন্তু আপনার বর্তমান ঠিকানাতে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু আপনার স্থায়ী ঠিকানার তথ্যের মধ্যেও কিন্তু চলে আসবে। আর যদি আপনার ভিন্ন ভিন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে টিকমার্কটা উঠিয়ে দিয়ে এখানে আপনি ম্যানুয়ালি চাইলে আপনি সিলেক্টও করে দিতে পারেন আপনার বর্তমান ঠিকানাতে যেভাবে সিলেক্ট করেছেন ঠিক সেইভাবে। তো আমাদের যেহেতু সবগুলোই সেম সেই ক্ষেত্রে আমরা এখানে টিকমার্কটা এনেবল করে দিলাম। সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সবগুলো তথ্য কিন্তু সেম হয়ে গেছে। এর পরবর্তীতে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার বাইরে যদি আবার কোনো বিজনেস অ্যাড্রেস বা বিজনেস ঠিকানা থাকে সেক্ষেত্রে এখানে আপনি আপনার বিজনেস ঠিকানাটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের কোনো বিজনেস অ্যাড্রেস নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে গো টু নেক্সট আইকনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে আমরা যে তথ্যগুলো দিয়েছি সবগুলো তথ্য কিন্তু একটা পেজের মধ্যে চলে এসেছে। তো আমরা সবগুলো তথ্য এখানে ঠিকঠাক আছে কি নেই একবার যাচাই করে নিতে হবে। তো আমরা সবগুলো তথ্য ঠিকঠাক আছে কি নেই দেখে নেওয়ার পর এখান থেকে আমাদেরকে সাবমিট অ্যাপ্লিকেশন আইকনটাতে ক্লিক করে দিতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন আইকনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিও সার্টিফিকেট এবং ফিন ডিটেলস নামে দুইটা আইকন দেওয়া আছে। তো আমরা যেহেতু আমাদের সার্টিফিকেটটা দেখতে চাচ্ছি এবং সেই সাথে আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাচ্ছি সেই জন্য এখান থেকে আমরা বিও সার্টিফিকেট আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেটটাই কিন্তু চলে এসেছে। সেই সাথে নিচে আপনি দেখতে পাচ্ছেন তিনটা বাটন দেওয়া আছে, ফিন সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, সেই সাথে ইমেল সার্টিফিকেট নামে কিন্তু তিনটা আইকন দেওয়া আছে। তো আমরা যেহেতু আমাদের সার্টিফিকেটটা সেভ করতে চাচ্ছি, আমাদের ফাইলের মধ্যে সেভ করে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেভ সার্টিফিকেট আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের টিন সার্টিফিকেটটা কিন্তু সাকসেসফুলিভাবে পিডিএফ আকারে আমাদের ফাইলের মধ্যে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে কোনো ধরনের টাকা খরচ না করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা টিন সার্টিফিকেট করাই নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে নিচের কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।